বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এক্ষুনি মাছ ভাজলাম, ওটা শেয়ার করলাম না। এই যে ডাঁটা, আলু, হলুদ সব একসাথে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন। একটু বেশি বেশি মনে হচ্ছিল। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। সবই দিয়ে দিয়েছি। চিলি টমেটোটা দেওয়া বাকি ছিল, টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক, কষানো হোক, তারপর আসছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম। মোরলা মাছ, বুঝেছো বন্ধুরা? মোরলা মাছ দিয়ে করছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে মোরলা মাছের পাতলা ঝোল। এটা আমার কষানোটাই খেতে হচ্ছে, বুঝেছো? জল দিয়ে দিলাম। একদম মোরলা মাছের পাতলা ঝোল। চলো এটা এবার ডাঁটাগুলো সিদ্ধ হোক, একদম পাতলা পাতলা ঝোল। চলো এটা ফুটুক, তারপরে আমি আরও দুটো জিনিস দেবো। কে কে মোরলা মাছের ঝোল খেয়েছো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কেমনভাবে করো। আজকে তো আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে করলাম। চলো ঝোলটা ফুটুক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো ধনে পাতা। দেখেছ? একটুখানি জাস্ট একটু ফুটলেই দাঁড়াও, ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট একটুখানি ফুটুক 2 মিনিট। মাছের তো একটা গন্ধ আছে, তার মধ্যে ডাঁটাটা কত উপকার বলো। এই জুসটাও যদি খায় না, ডাঁটাটা যদি না খায়, জুসটা খেলেও অনেক উপকার আছে। আর ছোটো মাছ তো এখন ডাক্তাররা সব সময় খেতে বলছে বড় মাছের থেকে। আমি তো মেয়েকে খাওয়ানোর সব সময় চেষ্টা করি ছোট মাছ। আমার মেয়ে কিন্তু ভালোবাসে খেতে, বেশ ডালের সাথে মুচমুচ মুচমুচ করে খায়। এবার একদম ঝোলটা হয়ে গেছে। এবার গ্যাস একদম অফ করে দিলাম, দিয়ে এই যে জিরেটা, ভাজা জিরেটা দিয়ে নামিয়ে দেবো। চলো হয়ে গেছে একদম আমার মাছের ঝোল, মোরলা মাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। চলিও, আর জানোই তো আমার ফোনটা কী ধরনের। চলো আর কথা বাড়াবো না, চলো আজকের মতন এখানেই টাটা।